আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি নয়নের কাজল, মদিনারি দুলবালি নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেশে উঠে মন আনন্দের ডল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামা একরাম, বাবার বয়সের মুরব্বী নিজাম, সমবয়সের বন্ধুরা, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে আসার মতন কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দা বান্দিকে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে বানাইলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে দুনিয়ার যে কোনো স্বার্থের জন্য। কিন্তু তিনটা ব্যক্তি আছে আমাদেরকে ভালোবাসে অন্তর দিয়া, আর দুনিয়ার সমস্ত মানুষগুলি বাসে স্বার্থের জন্য জবান দিয়া। আর যে তিন ব্যক্তি অন্তর দিয়া ভালোবাসে, কলিজা দিয়া ভালোবাসে, তার মধ্যে এক নম্বর হইলে আমার আল্লাহ তাআলা, দুই নম্বর হইলে মাতা পিতা। এই তিনটা ব্যক্তি আমাদেরকে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসেন। আর যারা কলিজা দিয়া ভালোবাসেন, অন্তর দিয়া ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষের কথাগুলো যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় তার জবান দিয়া বাইর হইতে থাকে। যেরকম আমি আর আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, যে কোনো দুর্ঘটনা হইল, অনিচ্ছাকৃতভাবে বলে ও আল্লাহ রে, ও মাগো, ও বাবা রে, এই তিনটা শব্দ অটোমেটিক আমার আপনার জবান দিয়া বাহির হয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যেই কোনো দুর্ঘটনা হওয়ার পর তার জবানে এরকম শব্দ আসে না, ও বউ গো, ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। বোঝা গেল এই তিন ব্যক্তি বাদে দুনিয়াতে যারা আমাদেরকে ভালোবাসে সকলের স্বার্থর জন্য ভালোবাসে। আমার আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, হ দুনিয়ার বান্দা বান্দিরা, আমার আল্লাহ ফয়সালা করে দিতেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর সাথে কারো শরীক করিও না, এবং তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দার অন্তরে আমার মা বোনেরা, আজকে অনেক যুবক আছে বাবাকে যদি একবার দুইবার বাবা কথা বলে, বাবার কথা তার কাছে পছন্দ লাগে না। বুড়া মা যদি একবার দুইবার কথা বলে, বুড়া মার কথা তার কাছে পছন্দ লাগে না, খেজদি মারে, বেশকি মারে। ওরে যুবক, চিন্তা করে দেখো, যখন তোমার বয়স 2 বছর ছিল, যখন তোমার বয়স 3 বছর ছিল, তুমি তোমার বাবার সাথে ঘোরাফেরা করার জন্য গেলা, উড়ন্ত একটা পাখি তোমার সামনে গাছের ডালের মাঝে বসলো। বসার পর জিজ্ঞাসা করলা, বাবারে এটা কি? তোমার বাবা বলছে পাখি। আবার জিজ্ঞাসা করলা, আব্বা এটা কি? আবার বাবা বলছে পাখি। এইভাবে তোমার আব্বাকে তুমি 100 বার প্রশ্ন করছো, তোমার আব্বা 100 বার বিরক্ত হয় নাই, 100 বার তোমার জবাবে বলছে আব্বা এটা হলো পাখি। আজকে যখন ওই সন্তান বড় হয়, আর যখন বাবা মা বুড়া হয়ে যায়, বাবা মার কথা সন্তানের কাছে তেমন ভালো লাগে না। ওরে আজ আমাদের যুবক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বইলা যায়,
তুমি যদি তোমার বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তুমিও যখন বাবা হইবা, তুমিও যখন মা হইবা, মনে কইরো তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য আল্লামা রুমি বলে, যেইসা কারুগা এইসা বরুগে, না মানে তু কারকে দেখ, যেইসা কারুগা এইসা বরুগে, না মানে তু करके देख, जन्नत भी है दुजुग भी है, ना माने तू मर के देख। তুমি বাবা মায়ের সাথে যেই ব্যবহার করবা, যেরকম আচরণ করবা, তোমার সন্তানও তুমি যখন বাবা হইবা তোমার সাথে এরকম আচরণ করবে। একদিন বউ আর শাশুড়ি নদীর ধারে গোসল করার জন্য গেলেন। গোসল করার জন্য যাওয়ার পরে শাশুড়ি মা বৌমাকে বলতেছে, বৌমা গো আমার ফিটটা একটু মাইজা দাও। যখন বৌমাকে ফিটটা মাজার কথা বললেন, বৌমা বহুক্ষণ যাবৎ পিছনে চেষ্টা করতেছে তার পিঠটা মরাইয়া দিবে, মাইজা দিবে, কিন্তু হাত উঠানোর জন্য চেষ্টা করে, কিন্তু পুত্রবধূর হাত শাশুড়ির পিঠে উঠতেছে না। এবার শাশুড়ি মা ডাক দিয়া বলে, হেরে আমার বৌমা, এতক্ষণ যাবৎ বললাম তুমি আমার ফিটটা মরাইয়া দেওয়ার জন্য, এখন পর্যন্ত আমার ফিটে মরদের কারণটা কি? এবার বৌমা চিৎকার করে বলতেছে, ওগো আমার শাশুড়ি আম্মা, বহুক্ষণ যাবৎ আপনার ফিটের মধ্যে হাত দিয়া মরাইয়ার জন্য চেষ্টা করতেছি, জানি না কি কারণে আপনার পিঠের মধ্যে আমার হাত উঠতেছে না, বারবার কালি আমার পাও আপনার পিঠের মধ্যে উঠতেছে। এবার শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে, এরে আমার বৌমা, এটা তোমার কোনো সমস্যা না, তোমার কারণে না, এটা হলো আমার কারণে। আমি যখন বউ ছিলাম আমিও আমার শাশুড়ির সাথে এই ঘাটের মধ্যে আসছিলাম। আমার শাশুড়ি যখন বলছিল, বৌমা গো তুমি একটু আমার ফিটটা হাত দিয়া মরাইয়া দাও, আমি ওই দিন আমার শাশুড়িকে আমি হাত দেই নাই, আমি আজকে আমার পাও দিয়া আমার শাশুড়িকে ওই দিন তার পিঠে মরে দিলাম। অতএব বিবি গো, অতএব বউ গো, আজকে তোমার হাত আমার পিঠে উঠবে না, তুমি তোমার পাও দিয়া আমার ফিটটা মরাইয়া দাও। ও আমার মা বোনেরা, কথা সংক্ষিপ্ত, যেহেতু আমার পরে অনেক আলেম ওলামারা আসছেন, দিলের কানে শুনো মা, আমরা কিন্তু কবরের যাত্রী, কবরের প্যাসেঞ্জার। মাগো শ্বশুর শাশুড়ি যাদের আছে তাদেরকে তুমি সম্মান করো, ইজ্জত করো। যদি ইজ্জত করতে পারো, সম্মান করতে পারো, হইতে পারে আমার আল্লাহ তুমিও যখন শ্বশুর শাশুড়ি হইবা তোমাদেরকে আমার আল্লাহ ইজ্জতের কাতারে দাঁড় করাইয়া দিবে। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ আমি সফরে যাইব, সফরে যাওয়ার জন্য আমাকে একটা বাহনের ব্যবস্থা করিয়া দেন, একটা সাওয়ারির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার পয়গম্বর মূসা, যাও নদীর ধারে গিয়া দেখো একটা যুবক বসা আছে, ওই নদীর ধারে যুবকের কাছে গিয়া আমার পক্ষ হইতে সালাম জানাও, সালাম জানায়া বলো যুবকটা যেন তোমার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দেয়। এবার যুবক ওই নদীর ধারে বসে আছেন। হযরতে মূসা পয়গম্বর যুবকের কাছে গেলেন, আল্লাহ পাকের পক্ষ হইতে সালাম জানাইলেন, সালাম জানায়া বললেন, এরে যুবক, আমার আল্লাহ বলছে তুমি আমাকে একটা বাহনের ব্যবস্থা করার জন্য আমি সফরের মধ্যে যাব। এই কথা বলার মাত্র যুবক আকাশের দিকে লক্ষ্য করলেন, আকাশের দিকে লক্ষ্য কইরা হাতের মধ্যে ইশারা দিলেন, ইশারা দেওয়ার সাথে সাথে একটা মেঘমালার টুকরা আইসা আল্লাহর পয়গম্বর মূসা নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর মূসা নবী সেজদায় পড়ে গেলেন, ওগো মালিক,
এই যুবক বাচ্চা, যুবক ছেলে কি করে তোমাকে এইভাবে লাভ করলো? কিভাবে এইভাবে ছেলেটা তোমার সাথে সম্পর্ক হয়ে গেল? কোন আমলের কারণে এই যুবক তোমার সাথে এত সম্পর্ক হয়ে গেল? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে রে আমার পয়গম্বর মুসা, ওই যুবকটা তার মায়ের দুয়ার বদৌলতে এই যুবকটা আমার কাছে দামি হয়ে গেছে। এবার মুসা নবী জিজ্ঞাসা করলেন, তার মা কি দোয়া করলেন? এবার আল্লাহ বলেন, তার মা একদিন ঘুমাইতে গেলেন, আর ঘুমাইবার পাক মুহূর্তে বললেন, ওরে আমার সন্তান, যাও যাও আমার ঘরের জানালাটা তুমি বন্ধ করিয়া দাও। ছেলেটা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, আয়সা দেখে মা ঘুমায়া গেছে। না জানি মাকে জাগ্রত করলে মার মনে কষ্ট হবে, এই জন্য ছেলেটা মার পাশে দাঁড়ায়া, জানালার পাশে দাঁড়ায়া সমস্ত রাত্র একবার একটা পাট বন্ধ করে আবার একটা পাট খুলে এইভাবে সমস্ত রাত্র জাগ্রত হইয়া জানালার পাশে মায়ের জন্য দাঁড়ায়া রয়েছে। সকালবেলা যখন মা ঘুম থেকে জাগ্রত হইলেন, মা জাগ্রত হয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, হে রে আমার সন্তান, তুমি এই জানালার পাশে কি করো? এবার সন্তান ডাক দিয়া বলে, মাগো, রাত্রে যখন জানালা বন্ধ করার কথা বলছিলে, কিন্তু আমি আস্তে আস্তে আপনি ঘুমায়া গেছেন, আমি আর বন্ধ করতে পারি নাই। না জানি আপনি কোন ভাতটা বন্ধ করার কথা বলছেন তা আমি জানি নাই। এই জন্য সমস্ত রাত্র জাগ্রত থাকিয়া একবার একটা ভাত বন্ধ করেছি, আবার একটা ভাত খুলেছি, এইভাবে সমস্ত রাত্র জাগ্রত আমি ছিলাম। এই যুবকের মা আমার আল্লাহর কাছে দোয়া করলেন, হে রে আমার আল্লাহ, আমার সন্তান আমাকে খুশি করার জন্য সমস্ত রাত জাগ্রত হয়েছে, আমি আমার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি তোমার খালেদ বান্দা হিসাবে কবুল করে নাও। এবার এই কথা শোনার পর মুসা নবী আমার আল্লাহকে বলেন, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তুমি তাকে এত দামি বানায়া দিলাম। এবার আমার আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর মুসা, যুবকের মা যদি আমাকে বলতো তার সন্তানের জন্য চন্দ্র সূর্যকে গোলাম বানায় দাও, আমি আল্লাহ তার মায়ের দোয়ার বদৌলতে ওই সন্তানের জন্য চন্দ্র সূর্যকে আমি গোলাম বানায়া দিতাম। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে কিনা বলুন? এই জন্য মায়ের দোয়ার দরকার আছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এক গ্লাস পানির ফলে বাইজিদের মা তুলে তুলে, এক গ্লাস পানির ফলে বাইজিদের মা তুলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা দোয়া করে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও আমার যুবক বন্ধুরা, যাদের মা আছে রে বাবা, মায়ের খেদমত করো। যদি মা বাবাকে তুমি রাজি করতে পারো, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। যেই সমস্ত সন্তানের প্রতি মাতা পিতা রাজি থাকবে গো, আমার আল্লাহ ওই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে। যেই সমস্ত ছেলে মেয়েদের উপরে মাতা পিতা নারাজ থাকবে, তাদের উপর আমার আল্লাহ নারাজ থাকবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
সন্তান যদি মাতা পিতার খেদমত করে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ পাকের পক্ষ হইতে ওই সন্তানের জন্য 4টা পুরস্কারের ওয়াদা রয়েছে। যে সন্তান মাতা পিতার খেদমত করবে, ওই সন্তানের জন্য আল্লাহ পাকের পক্ষ হইতে 1 নাম্বার হলো তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে। 2 নাম্বার হলো যেই সন্তান মাতা পিতার খেদমত করবে গো, ও 2 নাম্বার হলো রাস্তাঘাটের সমস্ত অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে আমার আল্লাহ তার কুদরত দিয়া হেফাজত করবে। 3 নাম্বার হলো ওই সন্তান, যেই সন্তান মাতা পিতার বাধ্যগত সন্তান হবে, মাতা পিতার খেদমত করবে গো, ওই সন্তানের জন্য আমার আল্লাহ রওজা মুবারক জিয়ারত করার মতন নসিব দান করবে, কাবা শরীফকে জিয়ারত করার মতন নসিব দান করবে। 4 নাম্বার হলো ওই সন্তান যারা আল্লাহ মাতা পিতার প্রতি রাজি, আল্লাহ রাজি, আমার আল্লাহ ওই সন্তানকে মরণের সময় ইমানি মরণ দিবে, কালিমাওয়ালা ইয়ামিরুন মতো মৃত্যুবরণ করবে এবং জান্নাতি প্যাসেঞ্জার হয়ে সেই কবরে যাবে।